লাজে রাঙা হলো কনে বউ গো, আজ মালা বদল হবে এই রাতে। গানের সুরে বয়ে বিয়ে বাড়িতে বেশ বিয়ে বিয়ে আমেজে আজ ব্যস্ততা। বিয়ের সন্ধ্যায় মনে বৃষ্টি আবেশে বোধ হয় থাকে যে কোনো মেয়ের। ঠিক তেমনি হাতে গাছকৌটো ধরে আর গা ভর্তি গয়না পরে চন্দনের লালিমায় ললিতা লালিয়েতে ভরপুর হয়ে বসে অপেক্ষায় মালা বদলের। বাড়ি ভর্তি লোকজন আর সানাইয়ের মিঠে সুরে নতুন কিছুর গন্ধ বাড়ি জুড়ে। সবার আদরে ললিতার আজ মেয়ে থেকে বউ হওয়ার দিন। ইতিমধ্যে দুধ সাদা গাড়ি থেকে যত্নে নামিয়ে বরণ করে আনা হয়েছে ওর বরটিকে। সে খবর ওর বোনেরা এনেছে অন্দরমহলে। আর একটু কল্পনার জাল বানাতেও ব্যস্ত হয়ে যায় ললিতা। প্রায় 6 মাস আগে বরকে দেখেছে এক বৃষ্টি ভেজা সন্ধেয়। কথায় কথায় বেশ কিছুটা সময় কেটে গেলেও সেভাবে মুখের দিকে তাকিয়ে দেখা আর আলাপ করতে পারেনি 22-এর ললিতা। এখনও বরের জিজ্ঞাসা করা দুটো প্রশ্ন বেশ মনে পড়ে। বেশ হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল, আপনি বিদেশি রান্না জানেন? ললিতা বেশ ঘাবড়ে গিয়েছিল। ওদের বাড়িতে দেশি রান্না চলনই বেশি। বাবা, কাকা, ঠাকুরদা সবার ভোজন রসিক, কিন্তু খাওয়ার ব্যাপারে খাস বাঙালিয়ানা। ফুলকো লুচি, ছোলার ডাল, আলুর দম, নিদেন পক্ষে কুমড়ো ছক্কা, হালুয়া, পায়েস, মালপোয়া, ক্ষীর, মাছের কালিয়া, চচ্চড়ি, ইলিশ ভাপা, চিতল মাছের মুইঠা, পাতুরি, মালাইকারি, এসব রান্নার গন্ধই তো চিরকাল বাড়িতে মমা করেছে। এর মধ্যে আবার বিদেশি রান্না কোথা থেকে এলো? হোটেল রেস্টুরেন্টে খাওয়ার বাবার নাপাসান্দ। সবসময় এক কথা, মায়ের রান্নার কাছে আর কিছুই লাগে না। শরীর মন দুটোই ভালো থাকে। বন্ধুদের সাথে পকেট মানি বাঁচিয়ে বড়জোর চাউমিন, মোগলাই, রোল, ভেজিটেবল কাটলেট কামড় বসিয়েছেন। ওদের ছোট্ট শহরে তখন এটুকুই পাওয়া যায়। তবুও ওপাশের ছেলেটা প্রশ্ন করে যখন, একটা মিটিমিটি হাসি দিচ্ছে, ভাবটা এমন বেশ জব্দ করেছে। তখন ললিতা একদম স্মার্টলি উত্তর দিয়েছিল, খেতে ভালোবাসি, বাবাও খুব খাওয়াতে ভালোবাসেন। বিদেশি রান্না তেমন কিছু জানি না, শিখে নেব। ওদিক থেকে উত্তর এসেছিল। শেখার ইচ্ছাটাই আসল। ললিতা বলেছিল, কিন্তু কার কাছে শিখব? আপনি জানেন তো? তাহলে একটু হেল্প করবেন প্লিজ। আমি আবার হাতে কলমে ছাড়া ঠিক পারি না। হাসির রোল উঠেছিল ছেলের দুই বন্ধুর মাঝে। মানে বোঝো ঠেলা, এবার যেমন প্রশ্ন তেমন উত্তর। ললিতার হয়ে ওরাই বলে দিয়েছিল, একটা কন্টিনেন্টাল কুকিং ক্লাস জয়েন করে নে। ললিতা কলার তুলেছিল। খুব একটা বোকা নয় ও, যাক। প্রথম প্রশ্ন বান ভালোই ভেদ করেছে। দ্বিতীয় প্রশ্নটা বড় বোকা বোকা অবশ্য, বেড়াতে গিয়ে বাসে উঠে বমি হয় কি না। মানে আমি তো খুব ঘুরতে ভালোবাসি। ললিতা হেসে বলেছিল, এখনও হয়নি কোনো দিন, তবে বিয়ের পর নতুন নতুন রোগ হয় শুনেছি। আপনার হয় না তো বমি? আমিও তো, কিন্তু ঘুরতে খুব ভালোবাসি। একটু ঝাল ঝাল মিঠে মিঠে ললিতাকে ভালো লেগে গিয়েছিল রায়ানের। তাই তারপরেই প্রজাপতি একদম হলুদ সিঁদুর মেখে উড়ে এসেছিল শুভ পরিণয়ের বার্তা নিয়ে। সিঁদুরের ছোঁয়ায় রাঙা হয়ে শ্বশুরবাড়িতে দুধে আলতায় পা ডুবে লক্ষ্মী লক্ষ্মী পা ফেলে গুটি গুটি গিয়ে বুঝেছিল শ্বশুরবাড়ি খুব একটা সহজ জায়গা নয় বাবু। এখানে পদে পদে যাচাই করা আছে। প্রথমে রূপ দিয়ে শুরু হয়, তবে চেষ্টা সেই গুণ মানে বেশিরভাগটাই উনুনের গিয়ে ঠেকে। তাই পড়াশুনোতে বেশি মন আর খুন্তিতে নাড়াছাড়ায় ঠনঠনা ললিতাও দেখল সে মোটামুটি পিছিয়ে পড়া শ্বশুরবাড়িতে। রূপসী তেমন সে নয়, তবে ললিতা হয়তো আছে আর সেই সুবাদে ঢ্যাং ঢ্যাং তু ছাদনাতলা। কিন্তু শ্বশুরবাড়িতে
কম্পিটিশান আর ডেইলি টেস্ট তো ডাহা ফালতু, আর সেই সুযোগ নিয়ে সবাই ঘা মারে। সেন্টুতে ননদ রান্নাতে শৈলেন্দ্রী, অমুকে ভালো রাঁধে, তো অমুক তো চুল বাঁধে, আর তোর রাধা, ও তুমি একটা যাচ্ছে তাই, ওই ঝালঝাল কথা ছাড়া আর কিছুই নেই। বরের আদরের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মনটা হুহু করে ললিতার। তখন তো ছাই এইসব ইউটিউব ছিল না। বরের করা দ্বিতীয় প্রশ্নের জবাব দিব্যি দিয়েছে। হানিমুনে পাহাড়ে গিয়েছিল গাড়িতে গড়িয়ে গড়িয়ে, বমি টমি হয়নি। বড় খুশি, ললিতাও খুশি, ভাবে যাক বরের কাছে তো পাস, যতই শ্বশুরবাড়ির লোকজন বলুক ধপাস। তবে প্রথম প্রশ্নের উত্তরে কি হবে? বরকে চাউমিন চিলি চিকেন ছাড়া, মানে চিনকে কুপকাত করা ছাড়া আর কিছুই পারেনি। রায়ানের রাতের আদরের ফিসফিস করে বলে, প্রথম প্রশ্নের জবাব কই? ললিতে বলে, তুমি শিখেছ? তোমার কাছেই তো আমি শিখব। বর কিছু না বললেও আত্মসম্মান বলে তো একটা জিনিস আছে বাবু। আর অগ্নি পরীক্ষা যখন সীতাকে দিতে হয়েছে, তখন আর সামান্য রান্নার পরীক্ষায় ভয় পাবে না। রায়ান অফিসে চলে যাওয়ার পর শ্বশুর বাড়িতে সব কিছু বুঝিয়ে দুপুরের দিকে বেরোয় ললিতা। সপ্তাহে 2 দিন। শাশুড়ি মায়ের নিদ্রার ফাঁকে কাজের মেয়েকে বলে। একদিন শাশুড়ি মা খপ করে ধরলেন, মাঝে মাঝে কোথায় যাও শুনি? সেদিন তো বললে সুতো কিনতে, আর একদিন কাগজ কিনতে। কি এসব সেলাই করো আর আঁকো শুনি? মা, এই একটু তো ভালোবাসা। একটু আগে মাঝে মধ্যে সেলাইও করি। চাকরি তো পেলাম না এখন। এসব ভূত মাথা থেকে নামাও, সংসার করো ঠিক করে। দেখতে দেখতে বিয়ের প্রথম বছরের জন্মদিন আসলে ললিতার মনটা বেশ খুশি খুশি হলেও ললিতার বায়না সেদিনটা ওরা নিজেদের মতো করে কাটাবে। অনুষ্ঠান করতে হয় সপ্তাহের শেষ ছুটির দিনে। অফিস থেকে ফেরার পথে ফুলের গোছা নিয়ে ফেরেন রায়ান। এই 1 বছরে ভালোই জেনেছে ফুল ভীষণ পছন্দ করে ললিতা। বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার মুখে খাবারের গন্ধে মন ভরে যায় রায়ানের। কই ললিতা তো আগে তেমন কিছু বলেনি, কি হচ্ছে বাড়িতে? বেল বাজলো, দরজা খুলল ললিতা। লাল সরু জরির পাড়ে কাঞ্চিপুরামের আর সোনার ঝুমকোতে খুব সুন্দর লাগছে ললিতাকে। ওর হাতে ফুলের বুফেটা দেন রায়ান। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওদের ডাইনিং হলে ঢুকে অবাক হয়ে যায় রায়ানের। এত সুন্দর করে সাজালো কে? ললিতার মুখে তখন দুষ্টুমি ভরা হাসি। রায়ান বোঝে এই জন্যই ওকে ঠেলে ঠুলে অফিসে পাঠিয়ে দিয়েছে। ঘর থেকে তার মধ্যে শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে নিয়ে এসেছে ললিতা। টেবিলের উপর একটা ছোট্ট সুন্দর অ্যানিভার্সারি কেক, তার উপরে বসানো একটা মিষ্টি কাপল। কি কাণ্ড করেছে দেখো, এই মেয়ে যে এত কিছু জানে আমি তো জানতামই না। আমাকে রান্নাঘর থেকে বিদায় করে মিনতিকে নিয়ে সারাদিন ধরে এইসব করেছে। শাশুড়ি মায়ের প্রশংসায় তার আর রায়ানের মুগ্ধ দৃষ্টি এক ভালো লাগার ভরে দেয় ললিতাকে। টেবিলে তখন সুন্দর করে সাজানো স্টার্টার্স, মেন কোর্স আর ডেজার্ট সবই খুব অল্প অল্প করেছে, তবে সাজানো গোছানো আর স্বাদে গন্ধে পরিপাটি। ললিতার গালে ভালোবেসে একটু ক্রিম লাগিয়ে দিয়েছে রায়ান। এত কিছু শিখলে কখন? আমি তো ভাবতেই পারছি না। ললিতা বলে, একটা কুকিং ক্লাস করেছিলাম কিছুদিনের জন্য, বলেছিলাম না শিখে নেব। শাশুড়ি মা বলেন আমাকে ফাঁকি দিয়ে পালো তো দুপুরে, বুঝলি? রায়ান হেসে বলে,
বুঝলাম, তবে বৃহত্তর কাজের জন্য করেছে, বুঝলে না? তাই একটা গিফট দিতেই হবে একদম। নিচের তলায় একটা ওর পছন্দ মতো কিচেন করে দিই, কি বলো? দরকারে কুকিং ক্লাসও নিতে পারবে। ললিতার মুখে তখন এক মিঠা হাসি। আজ যে ওর চ্যালেঞ্জ জেতার দিন। আসলে নিজের ঘর ছেড়ে বরের হাত ধরে গাছ কৌটো হাতে নিয়ে মেয়েরা শ্বশুরবাড়িতে পা দেওয়ার সাথে সাথে কখন যে বড় হয়ে যায় বোঝাই যায় না। লটারির টিকিটে কখনো আসে প্রথম পুরস্কার, আবার কখনো বা টিকিট কেটে জীবন যায়, পুরস্কার বদলে তিরস্কার এই জীবনে কেটে যায়। তবুও সব মেয়ের চাই ললিতার মতো সব চ্যালেঞ্জ জিততে। ললিতার বিয়ের প্রথম জন্মদিনটা মনের ডায়েরিতে খুশির দিন হিসেবে লেখা আছে। এখনও মাঝে মাঝে কোনো উদাস বিকেলে পাতা উল্টে দেখে, আর অনাবিল আনন্দে মন ভরে যায়। ছোট থেকে বড় আর বড় থেকে বুড়ো হওয়ার জার্নিতে সবাই হয়তো এমন দু একটার খুশির দিন আছে, যার পাতা উল্টে মাঝে মাঝে জাদুকি ঝাঁপি নিয়ে খুশি থাকে।